এখানে আমি একটু বলি, যেহেতু এটা অ্যাক্সিডেন্টাল খবর, ঠিক আছে। এখানে আলাদা একদমই ঠিক বললো যে বাসের ভেতরে, এরপর বাসের ভেতরও বা বাসের মধ্যে বাস যাত্রী, বা এটাকেও এরকম বলা যেত স্থানীয় প্রত্যক্ষদর্শী। কেননা যে কোনো ঘটনাতে, যখন দিনের বেলা যে কোনো ঘটনাই হোক, কেউ না কেউ দেখেই। প্রত্যক্ষদর্শী মানে আমরা যারা দৌড়ে, মানে ঘটনা ঘটার পর যারা ওই তো দৌড়ে এলো ওই প্রত্যক্ষদর্শী যেটা বললাম, যে যে এসে প্রথমে বলবে যে আমরা অ্যাক্সিডেন্ট শুনে হ্যাঁ, এসেছি, আওয়াজটা হ্যাঁ, শুনে দেখলাম। এসেছি, যারা ঘটনাটা হ্যাঁ, দেখেছে। এটাও হতে পারে। ওটা একটা হবে। আর ইন্ট্রো বলতে এরকম ভাবে সাজাতে হবে যাতে মানুষ মানে এক লাইন পড়ে পড়ে আরো তাদের মনে হয় যে আরো 3 লাইন। সাত সকালে আহ, ভয়াবহ বাস দুর্ঘটনা কালনায় বা কাটোয়ায়, হ্যাঁ, গুরুতর আহত 10। তড়িঘড়ি তাদেরকে নিয়ে যাওয়া হলো কালনা সুপার স্পেশালিটি হসপিটালে। ঠিক আছে। এরপর সারি সূত্রের খবর যে এই দিন সকাল 9টার সময়, যেহেতু এটা অ্যাক্সিডেন্টের খবর, সময়টা যেহেতু মানে 5W একটা কোশ্চেন থাকে, সেখানে সময়টা কিন্তু কটার সময় ঘটনাটা ঘটেছে এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে, যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি ধরলাম যে 13 জন গুরুতর আহত হয়েছে। 13 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে 3 জনে গুরুতর আহত, দুজনে দুজনকে মৃত ঘোষণা করেছে। মৃত ঘোষণা কিন্তু কেউ বলবে না, মানে সাধারণ মানুষ বলতে পারে না, মানে প্রত্যক্ষদর্শী বা বাস চালক, বাসের ভেতরে যারা আছেন, তারা কেউই বলতে পারেন না যে কে এই 3 জন মৃত হয়েছে। ওই ঘোষণাটা করে চিকিৎসক, মানে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। মানে এই মৃত ঘোষণাটা করবে চিকিৎসকই করবে। এটা অন্য কেউ যদি লিখি, আমরা যদি লিখে দিই যে স্থানীয় সাধারণ মানুষ জানান দুজনের মৃত্যু হয়েছে, ওদেরটা কিন্তু মানে ধরাটা ঠিক হবে না। ওটা এই মৃত্যু ঘোষণাটা করে চিকিৎসকে। সেই হিসাবে আমরা বলতে পারি যে আহ, চিকিৎসক 13 জনের মধ্যে 2 জনের মৃত্যু ঘোষণা করেছেন। বাকিদেরকে আহ, বাকিদের কি বলবো, গুরুতর আহত মানে প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের। ছেড়ে দেওয়া হয়েছে, এরকম বোধ হতে পারে। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 3 জন তাদের গুরুতর চিকিৎসা আহত চলছে। হয়েছেন। না, 3 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতা এনআরএস এ, বা চিকিৎসক বলবেন এই 13 জনের মধ্যে 2 জন মারা গেছেন। আচ্ছা, আমি বলতে চাইছি, বলো। এখানে একটা কথা বলা যেতে পারে, মানে কোনো টুইস্ট করা যেতে পারে, ধরো ওই বাসেই একজন ডাক্তার ছিল, এটা করা না, যেতে পারে, ওই জানতে চেষ্টা বাসে করছি। ও না, 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 ওটা মানে বাসের মধ্যে লোকাল লোকাল বাসের হসপিটালের একজন ডাক্তার ছিল যাত্রী হিসাবে, এবং সে উনি থাকতেই স্ত্রী পারেন, ডাক্তার কিন্তু কি করবে, ডাক্তার কি করলো, ওই ডাক্তারের উনি কাজ কি থাকতেই হবে বাসে? মানে ব্যাপারটা কিছুই না, মানে তিনি কুইক অ্যাকশনটা নেন, মানে তো নিতে না, সাহায্য না, করে। না, 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 ওটা ডাক্তারও ওটা তো বাসে ওটা এ ট্রাভেল তো করছিলেন, এ এবার তো ডাক্তার নিজেই এখানে আহত বাই হবে। প্রফেশন, নেই। আচ্ছা, দাদা, হ্যাঁ দাদা, সেটা, উনি বাই প্রফেশন চিকিৎসক। কিন্তু হ্যাঁ, আমরা জানি চিকিৎসা চিকিৎসা ব্যবস্থাটা হয় কোথায়? হসপিটালে। হসপিটালে। এরপর আমি যদি বলি যে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে উনি যেহেতু বাসে ছিলেন, সঙ্গে সঙ্গে ওইখানে উনি চিকিৎসা করতে শুরু করেন, তাহলে কি হবে জানো তো? না, চিকিৎসা না, বিষয়টা মানে মানে অ্যাডভাইস, একটু, মানে কুইক স্টেপিং নেওয়ার ব্যাপারে একটু না, হেল্প করে। না, অ্যাডভাইস, যেহেতু আচ্ছা, একটা দুর্ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে সাধারণ মানুষ আসে, খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ থানায়, হুম, পুলিশ হুম। এসে পুলিশ, দেহটি, পুলিশ এবং স্থানীয় মানুষ এসে দেহগুলি বা আহ, এদেরকে উদ্ধার করে কালনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। এখানে হুম, পুলিশ এসে উদ্ধার করে, যেহেতু একটা লিগেলি ব্যাপার থাকে, মানে লিগ্যাল। সাধারণ মানুষ এসে পরে, মানে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট আসার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে গেলাম, এটা কিন্তু হয় না নর্মালি। হুম, এটা নর্মালি হয় না। অ্যাক্সিডেন্ট, হুম, যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা দেখি আমাদের সামনে কোনো মানে পুলিশ স্টেশন কি আছে না আছে, মানে সাধারণ মানুষ চেষ্টা করে পুলিশে খবর দেওয়ার। এর পুলিশ হুম। আস্তে আস্তে আমরা মানে সাধারণ মানুষ প্লাস পুলিশ উদ্ধার করে এটাকে হসপিটালে পাঠানো হয়। আমি একটা এটাকে ডেমো নিউজ এখানে হসপিটালে, শো করছি, একদম একটা নিউজ 18 বাংলার একটা খবর। তো কেউ সুগন্ধা একটু পড়ে খবরটা একটু বুঝিয়ে দাও, বা রানাদা একটু পড়ে বুঝিয়ে দাও, তাই সবার একটু বুঝতে বলো। সুবিধা হবে। দুর্ঘটনার কবলে বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীদের বাস আহ, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারলো কন্টেনার, আহত। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আগত বাস, পুণ্যার্থীদের একটা বাস, যেহেতু
আহ, এই বাসটাতে হয়তো মোটামুটি 30-40 জন হয়তো এরকম পুণ্যার্থী থাকবে। এটা আচ্ছা, এটা কি বড় করা যাবে নিচে যে লেখাটা আছে? মানে তুমি কি আমাকে বলছো ওই যে লাইনটা আছে সেটা দেখে বলে দেবো বিষয়টা কি হতে পারে? আচ্ছা, এটা কিন্তু ডিজিটালি কোনো অ্যাড দেখানো হচ্ছে, ডিজিটালের হেডিংটা একটু আলাদা, আর প্রিন্টের এটা রানাদা বা সোহন না না, এটা এটা বলবে যে লোকালের, এটা লোকালের, এটা নিউজ 18 লোকালের, এটা লোকালেরটা আলাদা হয়, মানে 18-এ লোকালেরটা আলাদা হয়। লোকালের একটা আলাদা সেকশন আছে ওদের। হ্যাঁ হ্যাঁ, ওদের লোকালে কিন্তু আলাদা। খবরের তুমি এই আমাকে বডিটা তো যে এক, কোনো বডিটা এক, শুধু হেডলাইনটা আলাদা মনে হলো, কিন্তু বডিটা এক। সোহনদা পড়ো। বাংলাদেশের চট্টগ্রাম থেকে বুদ্ধগয়া যাওয়ার পথে দুর্ঘটনা কবলে পুণ্যার্থীদের বাস, যেমন আমি বললাম, যে তোমাদেরকে বললাম যে দুর্ঘটনা কবলে মানে এইখান থেকে এরা কি করেছে, মানে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হলো। মানে এটা যদি পেপারের ক্ষেত্রে হয় তাহলে এরকম একটা সাত সকালে বাঁকুড়ায় পথ দুর্ঘটনা, আহত এই যেমন তারপর আহত 23, ঠিক আছে। উদ্ধার, স্থানীয় এবং পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, ঠিক আছে। এরপর যেহেতু একটা ইন্ট্রো হয়ে গেল, এই ইন্ট্রোটা পরে পরে মানুষ বুঝতে পারবে যে এইখানে এই দিন এই সময়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এতজন আহত হয়েছে। তারপরে তারপরে যে স্ট্যান্ডার্ড যেটা থাকে, যেখানে আমাদের মানে কি বলবো তোমার বিষয়টাকে একটু বিশ্লেষণ মানে একটু ডিটেলসে লিখতে হয়, প্রসঙ্গত উল্লেখ্য বা উম, প্রসঙ্গত উল্লেখ্য এই দিন বাসটি আহ, বাংলাদেশ থেকে চট্টগ্রাম যাচ্ছিল পুণ্যার্থীদের নিয়ে, এই জায়গাতে যাচ্ছিল পুণ্যার্থীদের নিয়ে। বাসে স্থানীয় সূত্রে জানা যায়, যেহেতু মানে আমি আমার মন গড়া লিখতে পারি না, স্থানীয় সূত্র যেহেতু অ্যাক্সিডেন্ট যখন হয় মোটামুটি একটা মানুষের একটা কাউন্টিং হয়ে যায় যে বাসটার মধ্যে 25 জন বা 30 জন ছিল, যে স্থানীয় মানুষজন জানান। মানে আমি যখন কপিটা লিখছি আমি নিজে মন গড়া লিখছি, মানে সাজাচ্ছি নিজে, কিন্তু আমাকে ওই লেখাটা কিন্তু আমার নয়, আমি অন্যের মুখ থেকে কথাটা ইয়ে করে আমি লিখছি। জিনিসটা বুঝতে পারছো? এটা কিন্তু একটা প্রিন্টের একটা বড় জিনিস। না আমি মানে আমি নিজের মতন ভাবেই লিখছি বিষয়টা, কিন্তু স্থানীয় মানুষজন জানান। কিন্তু আমরা জানি নর্মালি একটা বাসে, একটা টুরিস্ট বাসে মোটামুটি 50-60 বা হার্ডলি 70, তার বেশি হয় না, ঠিক আছে। স্থানীয় মানুষজন জানো 40 থেকে 50 জনের মতন পুণ্যার্থী ছিল, তারা মানে এই দিন স্থানীয় এই দিক থেকে লোকের যাচ্ছে। দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে সোহন, তাই তো? এবার আমি হ্যাঁ একটু হ্যাঁ, বিষয়টা বলি, মানে অরিজিৎ স্যার এই জায়গাটায় বারবার বলেছিলেন একটা কথা, যে তোমরা যখন নিউজ লিখবে সাংবাদিকরা, কখনোই কোনো কথার দায় নিজেরা নেবে না। যে ঘটনা হ্যাঁ ঘটছে একদম, এটাই বলতে চাইছি আমি। বা পুলিশ সূত্রে খবর, এই কথাটা ইউজ করবে। ফলত তুমি যদি কোনো ইনফরমেশন দাও, ভুল ইনফরমেশন তো দেবেই না। ধরো তোমার সেখানে পুলিশ বললো যে অ্যারেস্ট করেছি বা আটক করেছি, তো সেক্ষেত্রে পুলিশ যেটা বলে, পুলিশ যদি বলে গ্রেফতার করেছি, তাহলেই গ্রেফতার লেখা যাবে। আর পুলিশ যদি বলে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তবে শুধু আটক বলতে হবে। এবং আটক এবং গ্রেফতারের মধ্যে পার্থক্য আছে। আটক মানে শুধুমাত্র তাকে ডেকে নিয়ে এসে থানায় বসানো, যে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া, সেটা আটক হতে পারে। এবং শোনো গ্রেফতার শোনো, একটা আমি বলি, বলো এই বলো। আটক বলতে আমি যে কোনো কাউকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তের সাক্ষাতে মানে তদন্তের স্বার্থে আমি যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারি। এবারে আমাকে যদি গ্রেপ্তার করতে হয় তার কিছু মানে তোমার কি বলে অফিসিয়াল ফর্মালিটি যেমন আছে সেরকমই। তোমার আমি যখন অ্যাক্সিডেন্টের খবরটা লিখছি, আমি যদি লিখে দিলাম এই দিন বাসে 50 জন, মানে এই দিন বাসে 50 জন যাত্রী ছিল, আমি লিখলাম এই বাসে 50 জন যাত্রী ছিল। যিনি পাঠক তিনি পড়বেন 50টা কিন্তু 52 হবে না। মানে আমি ঠিক। কি বলতে চাইছি বুঝতে পারছো? এই হুম জন্য হুম। লেখে স্থানীয় সাধারণ মানুষ জানান বাসে 50 থেকে 52 জন, 50 থেকে 60 জনের মতন মানুষ ছিল। গুনে আমিও দেখিনি, গুনে তারাও দেখেনি। আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে এখানে 50 জন ছিল না, 51 জন ছিল। এটা এটা ম্যাক্সিমাম হয় যখন ইয়ের সময় ট্রেন অ্যাক্সিডেন্ট। বিভিন্ন বিভিন্ন মিটিং মিছিলে প্রায় 2000 লোকের সমাগম, প্রায় 2000 লোকের সমাগম। আমি লিখবো না 1000 লোকের সমাগম, মানে আমি গুনে গুনে, তাহলে আমাকে গুনে গুনে দেখাতে হবে 1000 লোক। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে না 1200 লোক হয়েছে, তুমি 1000 লোক কেন লিখলে, আমি এখানে লিখে দিলাম প্রায় 1000 লোক, প্রায় 1000 আর 1000 দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। জিনিসটা বুঝতে পারলে?